নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমাদের ব্লগটা শুরু করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো যে দেখতেছেন একটা আমের পিস। তো সকালবেলা ছেলেরে খাওয়া দাওয়া স্কুলে দিলাম, তারপর চুলা জ্বালানো রয়েছে দেখে ভাবলাম যে বাবা কালকে আমগুলো দিয়ে গেল, তো এই আমগুলোর একটা সৎ ব্যবহার করে রাখি। তো এই কারণে এই যে এই কাঁটা চামচ দিয়ে আমগুনের এই যে এভাবে গুছি গুছি করে দিলাম, আর আমগুলারে 2 পিস করে করে খন্ড করে করে নিছি। তো এইভাবে সবগুলোরে গুছি গুছি করে নিই। তো এই যে দেখছেন প্লেটের মধ্যে যে সব সবগুলো আমি ভিজিয়ে রাখছিলাম রাত্রে খন্ড করে। তারপর একটু কষ ছাড়ানোর পরে যে কাঁটা চামচ দিয়ে এই গায়ে সমস্ত গায়ে কুচি কুচি করে যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। তো এখন যে আমি চিনি জাল দিয়ে মোরব্বা তৈরি করব। তো এই যে কড়াইতে চিনি দিয়ে দিছি, এখন আমগুলো সব ছেড়ে দিই। তো এই যে এর মধ্যে কিন্তু আমি এলাচ গুঁড়ো করে দিছি, আর এই যে এই দারুচিনি, এই 2টা জিনিস দিয়ে আর চিনি দিয়ে সাথে থাকি ভালো করে রান্না করব। আসলে এই মোরব্বাগুনে যেমন আমার কর্তা মশাইয়ের পছন্দ, তেমন আমার মেয়ের পছন্দ, তেমন ছেলেরও পছন্দ। তো এই কারণে আর কি বাবা এনে দিয়ে গেল। তো ভাবলাম যে আমগুলো নষ্ট না করে, মানে কাজ আছে প্রচুর কাজ, তারপরেও বানিয়েছি সকালবেলায় উঠেই। তো এই যে দেখতেছেন দুয়ারে রোদ এখনো ভালো করে উঠে নেই, আর কেমন যেন একটা ভাব হয়ে রয়েছে। এই যে ঝড় বৃষ্টির পরে মানে তেমন রোদ ওঠে না, আবার বাতাসও এলেঝেলে বাতাস, চারিদিক থেকে বাতাস আসে। সকালবেলায় মোরব্বাগুনা বানিয়েছি, কারণ দেখি যে যদি রোদ উঠে তাহলে তো একটু রোদরে দিলে ধ্যান যাবে না, এই কারণে আর কি সকালবেলায় বানানো। পাখি কই ডাকি দেখার চেষ্টা করে বানছি, কিন্তু পাবেন নেই। ওই ডাকগুলো শুয়ে থাকতে শুনতে খুবই ভালো লাগে। তাই যে বলকে হয়ে গেছে, এখন খুবই সামান্য তাপে আস্তে আস্তে তাপে এই যে ঝুলগুনে সব আঠালো করে হলাম। আস্তে আস্তে জল দিতে হবে, অনেকক্ষণ ধরে। আমি সুন্দর একটা সেন্ট বেরোয়েছি, সাথে এলাচের তাই যে আমার শেষ পর্যন্ত মোরব্বাগুনা তৈরি হইল। প্রায় 40-45 মিনিটের মতো জাল করছি আস্তে আস্তে, একটু একটু করে তাপ দিয়ে, কারণ কাঁচা পাকা আম আসলে তো এখন বাড়তিয়াম। তো বেশি যদি জোরে জাল দিই তাহলে তো আমগুলো গলে যাবো, আমার যে একটাও গলে নেই। সব আস্তে রয়েছে, আর এখানে আরও 2টা আম খুবই বড় আসছিল, তো ওই 2টা আম আবার পরে দিছি। এই যে মানে ছোটোগুলো নামিয়ে তারপরে আবার এই 2টা আমও জাল করছি, তারপর আবার সত্যি এই যে একত্রে অনেকক্ষণ রাখছিলাম চুলার মধ্যে, দমে বহিয়ে রাখছিলাম। তো এই যে এখন সবগুলো সুন্দর হয়েছে, আর কালারটাও ভালো হয়েছে। তো রোদ্রে এখন শুকামো, তা তো রোদই নেই আজকে বেশি। এই যে বড়টা এক পাত্রে আর ছোটো এক পাত্রে, 2টা প্লেটের মধ্যে রোদ্রে দিবেন। আগে সাজিয়ে নিই, তারপরে
এই যে 2টা প্লেটই একদম একবারে ভর্তি হয়েছে। তো দেখি এখন রোদ্রের দিন জানি কি এই জায়গায় ঠিক না কি আল্লাহ দেখা নেই মুরব্বা আমের এই জায়গায় দিয়ে দিলাম, দেখি তো তাপ লাগবে। আজকে রোদ্রে বেশি নেই, তাপ নেই, মেঘলা মেঘলা আকাশ। হ্যাঁ তা আপনি বদ্ধলোক সাপ তো দেখা যায় কম যাবেন আপনার অফিসে। অফিসের কাজ বাড়তেই সারতে হয় এখন, কাজে একটু পরিষ্কার ভাবে না থাকলে হয়। তাহলে রান্না বাড়ি করি কেন? হ্যাঁ খাওয়ার সময় তার পয়সা থাকবো না, তাড়াতাড়ি রান্না করো। পয়সা থাকলে খিদে বেশি নাকি? বেরিয়েছ কাম করবেন না? কামের মধ্যে কাম তো করা যায় না, খালি অফিসে হয় না যে বাড়ির অফিসে বহা, অফিসের কাজ কেমনে করবো? রোদ নাই, চাম খাওয়া মানে সেওলা। এখন তো বন্ধুরা যে দেখছেন আমি কিন্তু রান্নাবাড়ির প্রায় সব জোগাড় যন্ত্র করে ফেলেছি। তো এই যে এখন বরবটিগুনে ধুয়ে নেবে নিছি। পরশু দিন বাবা আসছিল, তো যে দেখলেন বরবটিগুনে বাবাই নিয়েছিল। তো আজকে বরবটিগুনে রান্না করি। তো এই যে সব ছোটো ছোটো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন এই যে ধুয়ে রাখলাম। তো আর রান্না করার নিগে তরকারি রান্না করার নিগে নিছি জিওল মাছ, যে মাছগুলো কর্তা মশাই মারছিল বৃষ্টির মধ্যে। তো জিওল মাছগুলো আমি আস্তে আস্তে রাখছি, কারণ খুব একটা বেশি বড় না, এর কারণে আর খণ্ড করি নি। তো যেগুলো বড় ছিল ওগুলো শুধু খণ্ড করছি। তো এই যে দেখতেছেন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এরপর ধুয়ে নিয়েছি। এখন এই যে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব মাছগুলো। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো কড়াইটা একটু ভালো করেই গরম করে নিলাম। এখন এই মাছগুলো দিয়ে দিলাম। তো এই তাজা তাজা মাছগুলো দিয়ে তরকারিটা খুবই মজাদার হয়, আর মাছগুলো খাইতে খুবই স্বাদ লাগে। তো গ্রামে থাকলে এটাই সুবিধা, সব কিছুই টাটকা টাটকা খাওয়া যায়। তো আমরাও বেশিরভাগ মাছ এই টাটকা মাছই খাই, আমি তাজা মাছই খাই, কিনা মাছ খুবই একটা কম খাই। আজকের মাছগুলো কিন্তু আমি যে আলু আর এখানে বেগুন, তারপরে চিচিঙ্গে, আর আপনারা যেটা ধুন্দল বলেন আমরা বলি পুরকল, তো এগুলোই নিচ্ছি আজকে সবজি। তো এগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করবো। তো বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো কেটে রাখছি, কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি মানে পেঁয়াজ ছিলে রাখছি কিন্তু কাটা হয় নাই, মরিচও ফাড়া হয় নাই। তো আসলে অনেক বন্ধু আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা আবার নানান ধরনের কমেন্ট করেন। তো একজন আমাকে কমেন্ট করছেন যে আপনাদের এখানে কি কারেন্ট নেই, টিভি নেই? বন্ধুরা কিছু মনে করবেন না, মানে আমাদের এটা গ্রাম ঠিকই, বদলাম গ্রামটা গ্রামই, কিন্তু মির্জাপুর কিন্তু এখান থেকে খুব একটা দূর না, প্রায় 15-20 মিনিটের মতো লাগে অটোতে যাইতে, আর হাইটে গেলে আধা ঘন্টার মতো লাগে। তো মির্জাপুর আমাদের পৌরসভা থানা, তো এত কাছাকাছি থাকা গ্রামে নিশ্চয়ই কারেন্ট না থাকবে না, কারণ এখন বর্তমান যুগ হচ্ছে খুবই মানে উন্নতির দিকে অগ্রসর। তো আমরা মানে আশা করি ওই শহরের কোনো অংশে পিছিয়ে নেই, কারণ যে জিনিসটা শহরে পাওয়া যায় তো এটা মানে একটু
খুব একটা দেরি হয় না আমাদের এখানে পাইতে। তো আমাদের গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতে না হলেও বেশিরভাগ বাড়িতেই টিভিও আছে, তারপর কারেন্টও আছে। কারেন্ট তো 100%, সব বাড়িতেই কারেন্ট আছে। তো আপনারা নিশ্চিন্ত থাকেন, মানে আমাদের গ্রামটা গ্রাম হলেও মানে স্বয়ংসম্পূর্ণ গ্রামই। আর আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা মানে রাস্তাঘাটও খুবই ভালো। 25-30 বছর আগে থেকেই মানে সড়ক আছে ঠিকই, কিন্তু ওই সময় রিক্সা চলতো, অত গাড়ি ঘোড়া চলতো না, কিন্তু রিক্সা চলতো। আমরা মানে আমার যখন বিয়ে হয় তখন থেকে আমরা রিক্সায় যাতায়াত করতাম মির্জাপুর থেকে ওই বর্ধমান পর্যন্ত। কিন্তু এখন তো পাকা রাস্তা হয়েছে 4-5 বছর ধরে, এখন কোনো সমস্যাই নেই। অটো তো সবসময় অটো হোন্ডা সবই চলে, এমনকি এই মাইক্রো বাস পর্যন্ত, মাইক্রো বাস ট্রাক সবই আসে আমাদের এই মানে রাস্তা দিয়ে। তো আমাদের যোগাযোগ ব্যবস্থাটাও খুবই ভালো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন চুলাই একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব, এরপর আলু ভাজবো। তো এই যে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিলাম, নামিয়ে নিই এখন। এরপর আলু দিয়ে দিব ওই তেলের মধ্যে। আর হ্যাঁ, সোমবারটা কিন্তু আমি মাছের সাথে আগে দিয়ে দিচ্ছি, তো এই কারণে আলু ভেজে তারপর এই সবজিটা দিয়ে দিই। এদিকে আমি রান্না করবেন, আর এদিকে যে কর্তামশাই গরুরে খাবার দেবেন আছে। নামাইলেও তো নামবো, থাকবো না, আবার চড়বো যাই। আরে বাস দিয়ে কি করবা, জাংলায় বিছে দিবে বাস ফাইরে। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সব সবজি কাঁচামরিচ খালি করে দিচ্ছিলাম, আনলে হলুদ মরিচের ফাঁকি সব একটু দিয়ে দিলাম। তো এই যে সবজিটা কষানো হয়ে গেছে, আমি ভেজে দেবো। তো যখন আলু সিদ্ধ হয়ে যাব তারপর মাছ দিয়ে আর ওই যে পেঁয়াজ দিছি সাথে জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে আমার তরকারি হয়ে গেল, এখন বরবটি ভাজবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি,
তারপর বরবটি কিনে দিয়ে দিলাম। সামান্য একটু রসুন দিয়ে দিলাম। তো রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। আর এদিকে দুধ গুনা সেকে নেই। তো এই যে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তো এই যে আমার বরবটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আসলে কিনা জিনিস আর বাড়ির জিনিস অনেক তফাৎ। তো বরবটিগুলো সত্যি দেখতে খুবই সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমাদের ওই বাবার বাড়ির গাছের। তো এই যে এখানে যে দেখেন কত সবুজ সবুজ রইল। খেতে নিশ্চয়ই স্বাদই লাগবে। তো এই যে আমার কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার। কি দিয়ে কি রান্না করেছ? বরবটি ভাজি আর শিং মাছের তরকারি, জিওল মাছের তরকারি। শিং করে শিং, জিওল করে জিওল, যেটা কিছু কাটনালে খাওয়ানোর সময় কথা হালকা পাতলা কিছু কবি। বটবটি ভাজির কেমন লাগে? ভালো লাগে। কেমন লাগলো কলি না? ভালো না ম্যাডাম শাস্তি খালি শাস্তি। তো আশা করলাম যখন জোড়া কৃষ্ণ খাই বামন করা ওই যে আজকে ডাল ডালুরিয়া শেষ দিয়ে পাতলাম বললো ভিজিয়ে যেতে দিল। ধান শুদ্ধ করে থেকেছে। শুদ্ধ করে থাকছে না রং দেয় ধানের দাও কোথায় মাছ? কালকে না সুদিন মাল্লা একদিন হলো দিতে দিতে দেওয়ার একটা বাদ তরকারি স্বাদ হলে তো ভাত বেশি লাগে। এক গাবলা ভাত নিয়ে শেষ করলাম আর তো না রান নইলে না। খাও না করছে না। রান
চাল ডালের অভাব ভাবতো না তরকারি স্বাদ হলে ভাত খাওয়া বেশি হয়ে যায়। আম দিয়ে দুধ দেখো না না কি হয় এটা তো সেটা খায় কি তে আমি সেন্ট কইছি দুধ এটা পিঠা খেতে ভালো দুধের নাকি ঝগড়াই পারে নাই মানে দুধটার জমাইতে পারে নাই সেনে লড়াই লাগছে এটা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন